পুত্র যায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠক, ৫ সমঝোতা স্মারক সই। ফিরিয়ে আনা হয়েছে না ভোট, ইভিএম বাদ, অনিয়ম হলে বাতিল করা যাবে পুরো আসরের ভোট, ইসির সিদ্ধান্ত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পুত্র যায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিরক্ষা, জ্বালানি সহ বিভিন্ন বিষয়ে সই হয়েছে ঢাকা কুয়ালালামপুর ৫ সমঝোতা স্মারক। বৈঠকের পর তারা যৌথ সংবাদ সম্মেলনও করেছেন। বৈঠকে রোহিঙ্গা সমস্যার সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন ডক্টর ইউনূস। বাংলাদেশ সময় সকাল ৮টার কিছু আগে তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বৈঠকের বিষয়টি জানানো হয়। বৈঠকের আগে পুত্র জায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিদর্শন বইতে সই করেন প্রধান উপদেষ্টা। পুত্র জায় পৌঁছানোর পর তাকে নিজ কার্যালয়ে স্বাগত জানান আনোয়ার ইব্রাহিম। সেখানে কূটনীতিকদের সঙ্গে ডক্টর ইউনূসকে পরিচয় করিয়ে দেন আনোয়ার ইব্রাহিম। এর আগে পুত্র জায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। প্রধান উপদেষ্টা ৩ দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর পৌঁছান। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিউন ইসমাইল বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। এ সময় অধ্যাপক ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। অধ্যাপক ইউনূস সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুরে পৌঁছান। প্রধান উপদেষ্টা আজ মালয়েশিয়ায় একটি ব্যবসায়ী সম্মেলনে যোগ দেবেন। আগামীকাল প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডিগ্রি দেবে মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান। এই অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও উপস্থিত থাকতে পারেন। জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারে না ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে। বাদ দেওয়া হয়েছে ইভিএম ব্যবস্থা। কোনো অনিয়ম হলে পুরো আসরের ফলাফল বাতিলের ক্ষমতা পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিইউ সংস্কারের সুপারিশ পর্যালোচনা শেষে সোমবার সন্ধ্যায় এসব কথা জানান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার ঘোষণা এবং ইসিতে সরকারের পক্ষ থেকে চিঠি পাঠানোর পর নির্বাচন আয়োজনে পূর্ণ তৎপরতা শুরু করে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিইউ সংস্কারের সুপারিশ পর্যালোচনার বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, হলফনামায় তথ্য মিথ্যা প্রমাণিত হলে বিজয়ী হওয়ার পরও বাতিল করা যাবে প্রার্থিতা। ইভিএম সংক্রান্ত যাবতীয় প্রভিশন বিলুপ্ত করা হয়েছে। না ভোটের বিধান করা হয়েছে। এই না ভোটের বিধানটা হবে যদি কোথাও একজন প্রার্থী হয়, বিনা ভোটে নির্বাচিত হবে না। সার্বিকভাবে না ভোট নয়, যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে, তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে। এবং এছাড়া নির্বাচনে ভোট গণনার শুরু থেকে শেষ পর্যন্ত শর্ত সাপেক্ষে সংবাদকর্মীদের উপস্থিতিতে কোনো বাধা থাকবে না বলেও জানান তিনি। নির্বাচন কমিশনের নেওয়া সিদ্ধান্তগুলো প্রস্তাবনা আকারে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে উল্লেখ করেন তিনি। নির্বাচন বাতিল করার বা ফলাফল বাতিল করার যে সক্ষমতা সেটাকে সীমিত করা হয়েছিল আপনারা জানেন, সেটা আবার পুনঃস্থাপন করা হয়েছে। আরপিওতে এটার বিধান করা হয়েছে যাতে করে আচরণবিধিটা যথাযথভাবে প্রয়োগ করা যায় এবং এটা যেন আপনার একাধিক মাধ্যমে যেন প্রয়োগ করা যায়। উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর আরপিও সংশোধন অধ্যাদেশ আকারে জারি করা হবে বলে জানান এই নির্বাচন কমিশনার। পর্যবেক্ষক এবং সংবাদকর্মীদের মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ, ভোটের মাধ্যমে দ্বিতীয় পর্বের যাত্রা শুরু হবে। তবে তার আগে মানুষের ভোটের অধিকার বাস্তবায়ন জরুরি। এটি যাতে হতে না পারে সেজন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র হচ্ছে, দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমন কোনো কাজ না করতে নেতাকর্মীদের সতর্ক করে দেন তারেক রহমান। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে। এই সংস্কারগুলো আজ থেকে ২-২.৫ বছর আগে ৩১ দফার মাধ্যমে উপস্থাপন করেছিল বিএনপি। তারেক রহমান জানান, জনগণের দাবি আদায়ে গত ১ দশকেরও বেশি সময় বিএনপি মাঠে ছিল। বহু সহকর্মী গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছে বলেও জানান তিনি। আন্দোলন বলুন, সংগ্রাম বলুন, যুদ্ধই বলুন,
যেভাবেই বলুন না কেন সেটির একটি পর্ব শেষ হয়েছে, এখন দ্বিতীয় পর্ব শুরুর পালা। দ্বিতীয় পর্ব কি? যেই দাবি আমরা করে আসছিলাম গত 1 যুগেরও বেশি সময় ধরে, কি ছিল সেই দাবি? সেই দাবি ছিল জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবি, অর্থাৎ জনগণের দেশ এই বাংলাদেশ। কাজে এই দেশের মালিক এই দেশের 20 কোটি জনগণ। এই দেশের 20 কোটি জনগণের অধিকাংশ জনগণ যেভাবে মনে করবে দেশ সেভাবেই পরিচালিত হবে। মানুষের ভোটের অধিকার বাস্তবায়ন যাতে না হতে পারে সেজন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র হচ্ছে বলে জানান তারেক রহমান। আগামী নির্বাচন অনেক কঠিন হবে 1 বছর আগে বলা এই কথাটি মনে করিয়ে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রত্যেককে আমাদের সচেতন থাকতে হবে, আমাদের দ্বারা যাতে এমন কোনো কাজ না হয়। শুধু নওগাঁ না, 64টি জেলার 872,000 গ্রামের প্রত্যেকটি নেতাকর্মীকে সচেতন থাকতে হবে, এমন কাজ যাতে না হয় যাতে করে দল ক্ষতিগ্রস্ত হয়, জনগণের আস্থা বিশ্বাস নষ্ট হয়। একই সাথে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, মামলা আপনারা খেয়েছেন স্বৈরাচারের সময়, অত্যাচার নির্যাতনের শিকার আপনারা হয়েছেন। আপনার পিছে কিন্তু এখন অনেক ঘুঘু ঘুরঘুর 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 করছে। এই ঘুঘুদের প্রতি খেয়াল রাখতে হবে। এই ঘুঘুরা কারো না, এই ঘুঘুরা শুধু নিজের স্বার্থ বুঝে। তারা আসবে, তারা আপনাকে ব্যবহার করবে, তারা আপনার সুনাম নষ্ট করবে, নিজেদের স্বার্থ অধিকার করবে। তারা দলের সুনাম নষ্ট করবে, নিজেদের স্বার্থ অধিকার করবে, আবার সুসুর করে দুঃসময় দেখলে তারা পালিয়ে যাবে। এই ঘুঘুরা যাতে আসতে না পারে, এই দলের স্বার্থকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য সুযোগ না পায়, এই খেয়াল আপনাদেরকে রাখতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতিটি সৈনিককে আপন ভাই বোনের মতো থাকার নির্দেশনাও দেন তারেক রহমান। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।